চাকার অবিরাম ঘূর্ণন আর কাদামাটির সুবাসে একসময় মুখরিত থাকত পিরোজপুরের পালপাড়াগুলো। পৈতৃক সূত্রে পাওয়া এই নিপুণ কারুকাজই ছিল এ অঞ্চলের মৃৎশিল্পীদের গর্ব। রান্নাঘরের হাঁড়িপাতিল থেকে শুরু করে ঘর সাজানোর শৌখিন সামগ্রী সবই আসত এই নিপুণ কারিগরদের হাত ধরে। কিন্তু কালের বিবর্তনে থেমে যাচ্ছে সেই চাকার গতি। শিল্পীদের চোখে মুখে এখন কেবল দুশ্চিন্তার ছাপ। প্রায় 2 শতাব্দী আগে কাউখালীর সোনাকুর গ্রামে শুরু হওয়া এ মৃৎশিল্পের কাজ ধীরে ধীরে ছড়িয়ে পড়ে পিরোজপুর সদর, মঠবাড়িয়া ও নাজিরপুর এলাকায়। সময়ের বিবর্তনে এ পেশায় জড়িয়ে পড়ে কয়েক হাজার পরিবার। কিন্তু আধুনিকতার চাপে মাটির জায়গা দখল করে নিয়েছে সস্তা প্লাস্টিক, মেলামাইন আর অ্যালুমিনিয়াম। ফলে কদর কমেছে মাটির জিনিসের। শুধু কি তাই, মাটির চড়া দাম আর জ্বালানি সংকটে নাভিশ্বাস উঠেছে কারিগরদের। দিনভর হাড়ভাঙা খাটুনি শেষে যে পারিশ্রমিক জোটে তা দিয়ে সংসার চালানোই এখন দায়। জীবন জীবিকার তাগিদে অনেকেই বাধ্য হয়ে ছাড়ছেন বাপদাদার এই আদি পেশা। আমাকে মাটির মালের চাহিদা আগে ছিল প্রচন্ড, এখন এই প্লাস্টিকের কারণে চাহিদা অনেক কমে গেছে। খেলনাপাতি সবই তো প্লাস্টিকের বাইরেছি, এখন হয়ে যেন মাটিরটা চলে না। বাপদাদার আমলের কাজ আমরা এখন করতে আছি, আমরা অন্য কাজ তো পারি না। এদিকে মৃৎশিল্প রক্ষায় সরকারি প্রণোদনা ও প্রদর্শনী করার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে এ শিল্পের আধুনিকায়ন করতে পারলে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব। এ লক্ষ্যে উপজেলা প্রশাসন কর্তৃক তাদের উন্নত প্রশিক্ষণ, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার ও স্বল্প সুদে ঋণ প্রাপ্তি সহ প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। পরিবেশ বান্ধব এই আদি শিল্পের অস্তিত্ব টিকিয়ে রাখতে সরকারের সহযোগিতা কামনা করছেন সংশ্লিষ্টরা। শারমিন রিমি, বৈশাখী সংবাদ।